নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ দুটি সংবাদ দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিওটি। তো একটি সংবাদ হচ্ছে যে 2026 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশ পেয়েছে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে আগামী বছর থেকে যে নবম শ্রেণীতে সায়েন্স, আর্টস, কমার্স যে গ্রুপ বিভাজনটি এটি সম্ভবত থাকবে না। তো এই বিষয়ের বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওটি, দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। আমরা আজকে কয়েকটি বিষয়ের পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস সেটি আমরা দেখিয়ে দিচ্ছি, এবং বাকিগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখব বিজ্ঞান বিষয়ের, পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস, যে অধ্যায়গুলো রয়েছে। প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি, সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এবং 10ম অধ্যায় স্থির বিদ্যুৎ। এই কয়েকটি অধ্যায় এই 2026 সালের পরীক্ষাতে থাকবে। এরপরে রয়েছে রসায়নে রয়েছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রয়েছে রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং একাদশ অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম। তবে সেখানেও কিছু আংশিক উল্লেখ রয়েছে। জীববিজ্ঞান বিষয়ে যদি আমরা দেখি, যে প্রথম অধ্যায়ে রয়েছে জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায়ে রয়েছে কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, একাদশ অধ্যায় জীবের প্রজনন, সেটি অবশ্যই আংশিক দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হয়েছে দ্বাদশ অধ্যায় অর্থাৎ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। সাধারণ গণিত বিষয়ে রয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় রয়েছে বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় রয়েছে ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, এটিও জ্যামিতির অংশ, নবম অধ্যায় রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত এবং একাদশ অধ্যায় রয়েছে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, ষোড়শ অধ্যায় রয়েছে পরিমিতি 16.1 থেকে 16.4 সবগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এবং সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। এবার দেখব উচ্চতর গণিত বিষয়ের সিলেবাস। দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় অসীম ধারা, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, সেখানেও কিছু আংশিক উল্লেখ করা হয়েছে, নবম অধ্যায়ে রয়েছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, দশম অধ্যায়ে দ্বিপদী বিস্তৃতি, একাদশ অধ্যায়ে রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, দ্বাদশ অধ্যায়ে সমতুলীয় ভেক্টর এবং চতুর্দশ অধ্যায়ে সম্ভাবনা। এই হলো বিজ্ঞান বিষয়ের সিলেবাস। এরপরে বাকি বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। এবার একটি গুরুত্বপূর্ণ নিউজ, যেটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যে নবম শ্রেণীতে কোনো বিভাজন থাকছে না। বিষয়টি একটু ভিন্ন রকম, অর্থাৎ এবছর নয়, আগামী শিক্ষাবর্ষ থেকে এটি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শ্রেণী থেকে আবারও বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ, এবং পরিকল্পনা অনুযায়ী নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় উন্মুক্ত রাখা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সংখ্যক বিষয় বাছাই করতে পারবে, এবং আগামী শিক্ষাবর্ষ থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি হলে এ বছরের মতো বিজ্ঞান ও মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ বলে আলাদা নামে বিভাগ থাকছে না। একজন শিক্ষার্থী তার ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী চাইলে বাধ্যতামূলক বিষয়গুলোর বাইরে পদার্থ রসায়ন বিষয়ের পাশাপাশি অর্থনীতি বা অন্যান্য বিষয় বাছাই করে পড়তে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ সংবাদ। আমরা পরবর্তী ভিডিওতে নতুন সংবাদ প্রকাশ করব।